يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم آجلي उनके पाना आज मदद मांग उनसे आज ले उनकी पाना आज मदद मांग उनसे फिर न मांगे क्या मत में अगर मान गया উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলাধীন ঐতিহ্যবাহী উত্তর দাররা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন স্কুল মাঠ প্রাঙ্গণে কেন্দ্রীয় বড় জামে মসজিদের উদ্যোগে প্রতি বছরে আয়োজিত আজকের এই 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2025 ইংরেজি সনের মুআজ্জাজ মুহতারাম সভাপতি আলী আহমেদ পঙ্গু এন্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমাদের সবার সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ধন্য পিতার ধন্য সন্তান জননেতা মোহাম্মদ মনির হোসেন মনির ভাই, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রাজধানী ঢাকার ওয়ালিয়া দরবার শরীফের সম্মানিত পীর সুন্নিয়তের অতন্দ্র প্রহরী বারবার মক্কা শরীফ মদিনা শরীফের মুসাফির আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল হাজ আল্লামা হাফিজ ওয়ালিউল্লাহ আশিকি আল কাদরি পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে যিনাদের নাম পোস্টারে উল্লেখ করা হয়েছে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও শ্রেণীভেদে সকলের প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। মাহফিল পরিচালনায় বন্ধুবর হযরত মাওলানা নাসির উদ্দিন সাহেব সহ উপস্থিত শ্রদ্ধা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সবার প্রতি আবার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম পারার 2 নম্বর রুকু থেকে 21 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, প্রধান বক্তার আলোচনা হবে, শেষ মোনাজাতের মাধ্যমে আমরা সবাই আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। জবান ছেড়ে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার,
এই সুন্দর পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যত জাতি সৃষ্টি করেছেন সমগ্র জাতিকে বস্ত্রবিহীন অবস্থায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আমরাও এটা থেকে আলাদা নয়। আমরাও যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হই, সিজারের মাধ্যমে হোক, নরমাল ডেলিভারির মাধ্যমে হোক, আমরা যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হই আমাদের কারো গায়ে কোনো কাপড় থাকে না। জোরে বলেন, থাকে? আমরাও বস্ত্রবিহীন অবস্থায় দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করি। যদিও আমি আপনি বস্ত্রবিহীন অবস্থায় জন্মগ্রহণ করি, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে ডাক্তার সাহেবের মাধ্যমে, হতে পারে দাইমার মাধ্যমে আমার আপনার লজ্জাস্থানকে হেফাজতের জন্য উপরে একটা শরীয়তের ঢাকনা লাগানোর ব্যবস্থা করে দেন। দেখবেন শিশু বাচ্চাটা জন্মগ্রহণ করার সাথে সাথেই তাকে কিন্তু উলঙ্গ করে কারো কোলে দেয়া হয় না। শুকনো একটা কাঁথা দিয়ে, না হয় টাওয়াল দিয়ে পেঁচিয়ে, মার কোল বলেন, বাবার কোল বলেন, দাদার কোল বলেন, মোট কথা যার কাছে দেয়া হয়, আমার আপনার লজ্জাস্থানকে হেফাজত করে আরেকজনের কোলে শিশুকে দেওয়া হয়। কথা বলেন, ঠিক কিনা? এটার কারণ হলো মানুষ হচ্ছে পৃথিবীর সেরা জীব, আশরাফুল মাখলুকাতের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ জীব হলো মানুষ। কথা কোন ঠিক কিনা? যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করার একটা মাত্র কারণ হলো ইল্লা লিয়াবুদুন, যাতে তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে আমার আপনার গায়ের উপর শরীয়তের ঢাকনা থাকে। এছাড়া অন্যান্য প্রাণীর দিকে তাকায়া দেখেন, কোন প্রাণীর গায়ের মধ্যে কোনো বস্ত্র থাকে না। পশু পাখি থেকে নিয়ে যা কিছু আছে আপনারা তাকাইয়া দেখেন, বস্ত্রবিহীন অবস্থায় তারা চলাফেরা করে। একমাত্র পৃথিবীর উত্তম জাতি মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সতর ঢাকার জন্য, শরীয়তের ঢাকনা দেওয়ার জন্য কাপড় পরার ব্যবস্থা করে দিয়েছেন। তাকাইয়া দেখেন, আমরাও এখন পর্যন্ত যারা এই নবীর বাগানে বসেছি, পৃথিবীতে যত মানুষ চলাফেরা করতেছে প্রত্যেকের গায়ে দেখবেন শরীয়তের ঢাকনা আছে, কাপড়ের ব্যবস্থা আছে। হতে পারে কোন পোশাকটা দামি, কোনটা কম দামি, যেই কোনো রেটের হোক, আমরা কিন্তু বস্ত্রবিহীন অবস্থায় চলাফেরা করি না। আমার আপনার গায়ের মধ্যে শরীয়তের ঢাকনা থাকে। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য ওই মানব জাতিকে সম্মান দিয়া, ইজ্জত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতির উদ্দেশ্যে সূরা বাকারার 21 নম্বর আয়াতে পাকের দ্বারা আল্লাহ আহ্বান করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলে, হে মানব জাতিরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের দিকে ঝুঁকে যাও। কেননা আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে নয়, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহর ভয় অন্তরে সঞ্চার করতে পারো, ক্ষুধা ভীতি অর্জন করতে পারো। ও বন্ধু, এইটা হলো আয়াতে পাকের সরল তরজমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান এটাই প্রমাণ করেছে যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম জাতি
জাতি হলো মানব জাতি। এই জন্য সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো আশরাফুল মাখলুকাত, মানুষ জাত। কথা বলেন ঠিক কিনা? বনি আদম বলেন, বনি ইসরাইলের যুগে বলেন, যত যুগে আমার আল্লাহ যত মানুষ পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, সমগ্র সৃষ্টিকে আল্লাহ তার ইবাদতের জন্য করেছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, শুধু মানুষ নয়, সমগ্র সৃষ্টি আমার মওলার মুখাপেক্ষী। ঠিক কিনা বলেন? আমরা যেমন আল্লাহর তাসবিহ আদায় করি, গাছ বৃক্ষ তরুলতা পশু পাখিও আমার আল্লাহর তাসবিহ আদায় করে। কিন্তু আমরা হয়তো পশু পাখির ভাষা বুঝি না, গাছের ভাষা বুঝি না, মাছের ভাষা বুঝি না, কিন্তু গাছের পাতায় পাতায় আমার আল্লাহর জিকির হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, কিন্তু আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, মানুষ জাতি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার একটা মাত্র কারণ হলো ইল্লা লিয়াবুদুন, যাতে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর দাসত্ব করি। এত সুন্দর করে বলার পরেও আজকে দেখেন আমরা মানুষ জাতিরা বিবেকবান হওয়ার পরেও আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে থাকি। যদি বলি কিভাবে, আমি চ্যালেঞ্জ করে এখন বলতে পারবো, এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার বিশ্বাস, আমার মন বলছে অর্ধেকেরও বেশি মানুষ এখানে এশারের নামাজ কাজা করে বসছে। রাগ করেছেন? কষ্ট নিয়েছেন? আমার বিশ্বাস, আমার মন সাক্ষী দিচ্ছে, এখানে যারা বসছেন অর্ধেকেরও বেশি মানুষের মাগরিবের নামাজটা কাজা হয়েছে। আমার অন্তর সাক্ষী দিচ্ছে, এখানে যারা বসছেন অর্ধেকেরও বেশি মানুষের আসরের নামাজ কাজা হয়েছে, জোহরের নামাজ কাজা হয়েছে। ফজরের কথা বললে তো লজ্জাই লাগে। বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। কিন্তু বলেন দয়াল নবী আয়েশা আমাদেরকে সালাত কিভাবে পড়তে হয় ওই শিক্ষা দিয়েছেন। কিন্তু বলেন কয়দিন কয়বার আমরা আল্লাহকে সিজদা করি, এই নাক কপালটা কয়বার আমরা জমিনের মধ্যে লাগাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব জাতিরা তোমরা তোমাদের রবের ইবাদত করো। নির্দেশ কার? এখানে কোন ধর্মের কথা বলা হয় নাই, গোত্রের কথা বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে আয়াতে পাক অবতীর্ণ করেছেন। ঠিক কিনা বলেন? কিন্তু ভাইয়ের আমার, পরবর্তীতে ধর্মের যখন বিভক্তি হয়েছে, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, আবার আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? যত ধর্মাবলম্বী লোক আছে, সব ধর্মের লোকেরা আল্লাহ এক স্বীকার করে, পরকাল স্বীকার করে। কিন্তু আল্লাহর সৃষ্টি হওয়া সত্ত্বেও নাস্তিক যারা, এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নাস্তিক বলেন, বিধর্মী বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলেন, এরা সবাই কার সৃষ্টি? জোরে কোন কার সৃষ্টি? এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার সুযোগ করে দিয়েছেন, কিন্তু আমাদের বিবেক সেটা গ্রহণ করে না। দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পরে আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, দুইটা দিক নির্ধারণ করে দিয়েছেন। একটা হলো সত্যের পথ, আরেকটা হলো মিথ্যার পথ। ঠিক না বেঠে? একটা হালাল পথ আর একটা হারাম পথ, এই দুইটা দিক আল্লাহ নির্ণয় করে দিয়েছেন। আবার আমরা যে গুনাহ করব, অপরাধ করব, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি সিফতি নামের মধ্যে 3টা গুণবাচক নাম আছে। একটা নাম হলো গাফফার, আরেকটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো রাহিম। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, গাফফার শব্দের অর্থ হলো ক্ষমাকারী, রহমান শব্দের অর্থ হচ্ছে দয়াকারী, রাহিম শব্দের অর্থ হচ্ছে দয়াকারী। ঠিক না বিঠে? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এখানে এমন কোন ব্যক্তি আছে যিনি বলতে পারবে যে আমি গুনাহ করি নাই? আছে বলতে পারবে? বলতে এমন কোন ব্যক্তি নাই, পারসন নাই যিনি বলতে পারবে আমি গুনাহ করি নাই। কারণ আমাদের পরিচয় আমরা আদম সন্তান।
আমরা চোখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, ব্যবহারের দ্বারা, আচরণের দ্বারা আমরা গুনাহ করতেই পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করার জন্য একটা নাম রেখেছেন গাফফার। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন বুজুর্গ ব্যক্তিরা সব সময় তারা চোখের পানি ছেড়ে নির্জনে বৈশা জিকির করে, গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহু। এই বন্ধুরা আমার, বাবাজিরা, এই গাফফার শব্দের অর্থ হলো ক্ষমাকারী। বান্দার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে জিকিরের সহিত কয় গাফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহ। ওগো মাবুদ, তোমার গাফফার নামের গুণে আমারে ক্ষমা করো। আমার আল্লাহ বান্দার চোখের পানি সহ্য করে না। এই জন্য যখন গাফফার নামের ওসিলা ধরে কোনো ব্যক্তি চোখের পানি ছেড়ে আমার মওলার দরবারে কান্দে, আমার আল্লাহর মায়া হয়ে যায়, দয়া হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নামের গুণে বান্দারে ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, আমার আল্লাহর নাম হচ্ছে রহমান, আমার আল্লাহর নাম হচ্ছে রাহিম। এই দুইটা নামের একটা অর্থ, দুইটা নামের একটা অর্থ, আর রহমান আর রহিম। সূরা ফাতিহাতে এই দুইটা নাম মুবারক এসেছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাকের একটা নাম হলো রহমান, একটা নাম হলো রহিম। এই রহমান নাম দিয়ে আমার আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে দয়া করে। সুবহানাল্লাহ। এই রহমান নাম দিয়ে সমগ্র সৃষ্টি জগৎকে আমার আল্লাহ দয়া করে। যেমন এক্সাম্পল, আল্লাহর পক্ষ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, এই বৃষ্টিটা কি শুধু মুসলমানের ঘরে পড়ে না হিন্দু বাড়িতে পড়ে? মুসলমানের জমিনে পড়ে না হিন্দুর জমিনে পড়ে? খ্রিস্টানের জমিনে পড়ে না? নাস্তিকের জমিনে পড়ে না? সবার জমিনের মধ্যে এই বৃষ্টির ফোঁটা বর্ষণ হয়। বৃষ্টি দেন কে? বৃষ্টি উঠিয়ে নেন কে? তাইলে দেখেন আমার আল্লাহ কেমন মহান। আমার আল্লাহর নাম মুবারক রহমান, আমার আল্লাহর নাম হলো রহিম। এই রহমান নামের শব্দের অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ দয়ালু। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, রহমান নামের পরিচয় দিয়ে আমার আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে দয়া করে। এখানে হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, মুসলমান নাই, মোট কথা সমগ্র জাতি যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, গোটা সৃষ্টি জগৎকে আমার আল্লাহ রহমান নাম দিয়ে দয়া করে। আর রাহিম নামের পরিচয়টা তখন হয় যখন বান্দা থেকে যারা আল্লাহর বন্ধু হয়, যারা দিনদার, যারা মুত্তাকি, যারা ইমানদার, যারা পরহেজগার, ওই সমস্ত ব্যক্তিগুলা মুমিন বলে গণ্য হয়, ইমানদার বলে গণ্য হয়। আর ইমানদার ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যখন, দুনিয়ার মায়া ছেড়ে যখন তারা কবরে চলে যায়, তখন আমার আল্লাহ তাদেরকে রাহিম নাম দিয়া দয়া করে। আর রাহিম নাম দিয়া শুধু আল্লাহ মুমিন ব্যক্তিদেরকে দয়া করে। দুইটা নামের অর্থ একটাই। রহমান শব্দের অর্থ দয়ালু, রাহিম শব্দের অর্থ দয়ালু। আল্লাহ রহমান নাম দিয়ে গোটা সৃষ্টি জগৎকে আমার আল্লাহ দয়া করে, আর রাহিম নাম দিয়া আল্লাহ পাক শুধু মুমিনদেরকে দয়া করে। সুবহানাল্লাহ বলেন। তাইলে বাজান আমার, বন্ধুরা আমার, আমরা কি শুধু আল্লাহর বান্দা হব নাকি আল্লাহর বন্ধু হতে চাই? সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, চিটারি বাটপারি করে, উত্তর বাংলার বাবাজিরা, সুদের ব্যবসা করে আল্লাহর ওলি হওয়া যাবে না, ঘুষের ব্যবসা করে আল্লাহর ওলি হওয়া যাবে না, চিটারি বাটপারি করে আল্লাহর ওলি হওয়া যাবে না, অন্যের হক নষ্ট করে আল্লাহর ওলি হওয়া যাবে না, নাকি যাবে? আমাদের দেশের মধ্যে দেখবেন কিছু কিছু রেডিমেড মুসল্লি আছে, যাদের মুখের কথা শুনলে, যাদের আচরণ দেখলে মনে হয় আল্লাহ মনে হয় আসমান থেকে ফেরেশতারা খালি পাঠাইছে, ঠিক কিনা? এই দেশে কিছু কিছু মানুষের লেবাস দেখলে, পোশাক দেখলে, সুরত দেখলে মনে হবে যে আল্লাহ মনে হয় ফেরেশতারা খালি এই মাত্র পাঠাইছে, নিষ্পাপ। কিন্তু ভাইয়ের আমার, রূপের পাগল না হইয়া গুণের পাগল হতে হবে। চামড়া
বডি ফিটনেস দিয়ে কি হবে? যদি তার মধ্যে নেক আমল না থাকে, যদি তার মধ্যে ঈমান না থাকে, ওই ব্যক্তির বডি ফিটনেস দিয়ে কি হবে? রূপ দিয়া কি হবে? কারণ যেই রূপের বাহাদুরি আমরা করতেছি, বলুন এই রূপ গঠন করেছেন কে? জোরে বলেন, করেছেন কে? আল্লাহ কেমন কারিগর! এক একটা মানুষকে এক একটা রূপ দিয়ে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। ভাইবা দেখেন, কালো হোক, শ্যামবর্ণ হোক, ফর্সা হোক, উজ্জ্বল বর্ণ হোক, কারো রূপের সঙ্গে কারো রূপের কোনো মিল নাই। যাকে আমার আল্লাহ যেই রূপ দিয়ে বানিয়েছে, এটা একমাত্র তার জন্যই প্রযোজ্য। অন্য কোন পার্সনকে আমার আল্লাহ এই রূপ দিয়ে বানাই নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা রে, কখনো রূপের বড়াই করতে নাই, অহংকার করতে নাই, রিয়া করতে নাই। এই জন্য বাবাজিরা আমার, চিটারি বাটপারি করে আল্লাহর ওলি হওয়া যাবে না। রূপ দিয়ে কি হবে? যদি তার গুণটা সুন্দর না হয়। আমাদের দেশে দেখবেন কিছু কিছু লোক দেখানো ইবাদতকারী আছে, এরা মানুষদেরকে দেখাইবার জন্য নামাজ পড়ে, মানুষদেরকে দেখাইবার জন্য বন্দেগী করে, আর নিজ দিয়া গিয়া দেখবেন তোর তাজা সুদের ব্যবসা করে, টেন্ডারবাজি করে। আছে না নাই? উপর দেখলে মনে হয় আসমানের ফেরেশতা, আর নিচ দিয়া গেলে দেখা যায় ওই ব্যক্তি টাটকা সুদ ঘুষের ব্যবসা করতেছে। ভাইয়ের আমার রাসূল পৃথিবীতে আসার পরে সুদকে হারাম করেছেন, করজায়ে হাসানাকে উত্তম করেছেন। ঠিক না বেঠি? ইসলাম সুদ ঘুষকে হারাম করেছে, করজায়ে হাসানাকে উত্তম রূপে জায়েজ করেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বলেন, এই সমাজের মধ্যে কয়জন মানুষ করজায়ে হাসানা দেয়? যদি আমরা কেউ কাছে গিয়ে বলি যে ভাই আমি একটু বিপদগ্রস্ত হয়েছি, আমাকে করজায়ে হাসানা 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন, এমন ভাবে মুখ শুকিয়ে বলবে যে ভাই 20 খাওয়ার পয়সা দেবো নাই। ঠিক কিনা? করজায়ে হাসানা স্বরূপ 10,000 20,000 টাকা ধার চেয়েছেন যে ভাই আমি 15 দিন পরে দিয়ে দেব, 1 মাস পরে দিয়ে দেব। এমন সময় দেখবে মুখ শুকিয়ে কিছু কিছু মানুষ বলে ভাই আমার কাছে 20 খাওয়ার পয়সাটাও নাই। এমন খালি কোনো সময় ঠিক নেই। যদি কোনো ব্যক্তি গিয়ে বলে ভাই বিপদে পড়ে গেছে, আপনার ভাইটাকে বিদেশে পাঠাবো, আপনার ভাগিনারে বিদেশে পাঠাবো, আমার ছেলেটাকে বিদেশে পাঠাবো, 50,000 টাকা দেওয়া যাবে নি? পত্তনের উপরে, লাভের উপরে, পত্তনের উপরে। তখন 50 আমি দেই না, নিলে একবারে বরাবর। ঠিক না বেজে? করজায়ে হাসানা চাইলে টাকা হয় না, লাভের উপর টাকা চাইলে লাভের অভাব হয় না, লাভের উপর টাকা চাইলে টাকার অভাব হয় না। এ নবীর প্রেমিকেরা, আল্লাহ তাআলা মাঝে মধ্যে আমাদের খাসিয়ত দেখে নারাজ হয়ে যায়। ভূমিকম্প কিন্তু এমনিতে আসে না বাজান। মানুষ যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, তখনই দেখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হইয়া আমাকে আপনাকে টর্নেডো দিয়া, ভূমিকম্প দিয়া রেড সিগন্যাল দেন। ঠিক কিনা বলেন? গত 2 সপ্তাহ আগেও, 2-3 সপ্তাহ হয়ে গেছে, রাজধানী ঢাকায় একদম অনেক বিল্ডিং বাঁকা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আবহাওয়া বিজ্ঞান গবেষণা করে দেখেছে বিজ্ঞানীরা, যেটা নরসিংদী থেকে এটা উৎপত্তি হয়েছিল, উঠেছে নরসিংদী থেকে সিমটমটা, কিন্তু নাড়িয়েছে সারা দেশ। কথা কোন ঠিক কিনা? অথচ দেখেন আমরা সেই মালিককে চিনি না। আমি যদি একটা বিল্ডিং ভাঙতে যাই, দেয়াল ভাঙতে যাই, একটা হ্যামার দিয়ে কতগুলা বাড়ি দিতে হয়, এসকেভেটর দিয়ে কতগুলা ধাক্কা দিতে হয়। একটা বিল্ডিং নড়ানো কি সাধারণ কথা? এত ফাউন্ডেশন মজবুত হওয়ার পরেও একটা বিল্ডিং যদি দুর্বল হয়, ভাঙতে গেলে দেখবেন এসকেভেটর লাগে। এসকেভেটর ছাড়া বড় বড় বিল্ডিং নাড়ানো সম্ভব হয় না। কিন্তু আমার আল্লাহ কেমন ক্ষমতাধর, তিনি কেমন মালিক! কয়েক সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবীটাকে তিনি তছনছ করে দিতে পারেন। ঠিক কিনা বলেন?
এই ভূমিকম্প যখন আসছিল, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ডেভেলপ যুগ এখন ডেভেলপ। অনেকের বাসা বাড়িতে সিসি ক্যামেরা আছে, ঠিক কিনা বলে? অনেকের বাসা বাড়িতে সিসি ক্যামেরা আছে। আমি সিসি ফুটেজ গুলা যখন ফেসবুকে আপলোড করা হয়েছে, আমি দেখলাম মা সন্তানকে ডাকতেছে, কিন্তু সন্তানকে নিয়ে বের হবার টাইম পাচ্ছে না। বাবা সন্তানকে ডাকতেছে, কিন্তু নিজের জান বাঁচানোর জন্য কিভাবে বের হবে এই টেনশনে ব্যস্ত, ঠিক কিনা বলেন? ও মনরে, মরণ কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেকেন্ড, হইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। এ বন্ধু, কার জন্য সুদ ঘুষ খায়া টাকা বানাইব, কার জন্য হারাম টাকা দিয়ে পাহাড় সম্পদের পাহাড় গড়ব? আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমার সন্তান তো আমার কবরে যাবে না, আমার স্ত্রী আমার কবরে যাবে না, আমার কোন মেয়ে আমার কবরে যাবে না, আমার কোন বন্ধু বান্ধব আমার কবরে যাবে না। এ বন্ধু, যিনি আমাদের সঙ্গী কবরে হবেন তিনি হচ্ছেন শাহী মদিনা। কথা বলেন ঠিক না? ওই নবী আমাদেরকে হারাম থেকে বাঁচার জন্য শিক্ষা দিয়েছেন, ওই নবী আমাদেরকে হারাম থেকে বাইচা থাকার শিক্ষা দান করেছেন। আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম বাজান, এই যে ভূমিকম্প আমার আল্লাহ দান করলেন, দেখলেন অনেকগুলা বিল্ডিং বাঁকা হয়ে গেছে, অনেকের ঘরের ফার্নিচার গুলা তছনছ হয়ে নড়ছে, অনেকের ঘরের শোকেসের মধ্যে যে কাচের জিনিসগুলা রেখেছিল, এই কাচের জিনিসগুলা অটোমেটিকলি পরে ভেঙে গেছে, ঠিক কিনা? পরিবারের একটা সদস্য যদি এতগুলা কাচের জিনিস ভাঙতো, অবশ্যই তার বাবা তাকে পিঠাইতো, মা তাকে পিঠাইতো। কথা বল ঠিক না বেশি? আমার আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প এসেছে, অনেকগুলা জিনিস নষ্ট হয়ে গেছে, অনেক বিল্ডিং বাঁকা হয়ে গেছে। আমার ভাইয়েরা, তাইলে চিন্তা করেন তিনি কেমন কারিগর, মুহূর্তের মধ্যে সবকিছু তছনছ করে দিতে পারেন। শুধু তাই নয়, এটা 7.1 মাত্রায় ছিল প্রথম ভূমিকম্পের যে বেগটা। এর পরবর্তীতে কিন্তু আবার বিকাল বেলা হয়েছিল, দুপুর বেলা একটা হয়েছিল, এটা অনেকে অনুধাবন করতে পারে নাই। গত 3 দিন আগে আবার 4.1 মাত্রায় হয়েছে। গত 3 দিন আগে 4.1 মাত্রায় ভূমিকম্প হয়েছে। তখন আমরা টের পাই নাই, আমরা ঘুমের ঘরে ছিলাম। ভোর 6টায় একমাত্র যারা ফজরের নামাজ পড়েছেন তারা একটু টের পেয়েছে। রাজধানী ঢাকাতে, এটাও নরসিংদী থেকে উঠেছে। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, বাবাজিরা, 4.1 মাত্রার ভূমিকম্প, এটা ঘুমের ঘরে থাকা অবস্থায় আমার আল্লাহ পাঠাইছিলেন। আপনারা চিন্তা করেন, যদি এটা 10.0 মাত্রায় হইতো, তার উপরে হইতো, তাইলে বাজার ঘুমের ঘরে আমার আপনার মরণ হইয়া যাইতে পারতো কিনা? ঘুমের ঘরে আল্লাহ চাইলে আমাদেরকে মেরে ফেলতে পারেন কি পারেন না? বন্ধুরে, তাইলে একটা বার বিবেকটাকে জিজ্ঞেস করে, বারবার এই ভূমিকম্পের লক্ষণটা কি? বারবার এই ভূমিকম্প আসার কারণটা কি? আল্লাহর বান্দারা যখন পাপ করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, পাপ করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প দিয়ে আমাদেরকে রেড সিগন্যাল দেন। যেমনি ভাবে সমুদ্র বন্দরে, নদী বন্দরে আপনারা দেখবেন অনেক সময় রেড সিগন্যাল দেওয়া থাকে, থাকে না? সমুদ্র সৈকতে যারা ভ্রমণ করতে যায় তাদেরকে দেখবেন, যদি রিস্ক হয়, সমুদ্র কর্তৃপক্ষ যারা আছে এরা দেখবেন আগে থেকে রেড সিগন্যাল দিয়ে রাখে, যে দর্শনার্থীদেরকে বলা হয়, টুরিস্টদেরকে বলা হয় আপনারা এই সিগন্যাল অতিক্রম করবেন না। পুলিশ বাহিনী, বিজিবি তারা আমাদেরকে নিরাপত্তার স্বার্থে অ্যালার্ট করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা,
এই ভূমিকম্প এমনিতে আসে না। একটু গবেষণা করে দেখবেন, রিসার্চ করে দেখবেন, আল্লাহর বান্দারা যখন পাপ করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, তখনই আমার আল্লাহর পক্ষ থেকে আযাবের